Assalamu alaikum. I am Nilufar Yasmin. Hello, my dear students. How are you? I hope all of you are fit and fine. Welcome to my online class. Dear students, today I discuss with you chapter 12, Rock and Minerals. Dear students, please take your science book and open your book, page number 97. Page number 97. In your last class, I gave you a warm-up and I discuss with you rocks, types of rocks, hard rock. So dear students, today I discuss with you types of rocks, soft rocks, slate, shale, chalk and rock. So dear students, please turn over your page number 98. Soft rocks. Some rocks are soft. Slate, shale, chalk and rock salt are some soft rocks. কিছু কিছু রক আছে মানে পাথর আছে যেগুলো নরম হয়, যেগুলো স্লেট, যেমন স্লেট, শেল, চক এবং রক সল্ট যেগুলো পাথরের লবণ বলা হয়। আর সাম সফট রক্স এগুলো হচ্ছে কি নরম পাথর। স্লেট. Slate is used in making roofs, tiles and writing slates. So slate usually use করা হয় ছাদ তৈরি করার কাজে এবং টাইলসের জন্য, টাইলস বানানোর জন্য এবং রাইটিং স্লেট যে আগের সময়ে বাচ্চারা স্লেটে লিখতো, একটা কালো বোর্ডে লিখতো। এখন বেশিরভাগই তো সবাই খাতায় লিখে। তো দেখো টেক্সট বুকের র স্লেটের একটা পিকচার দেওয়া আছে, পাশে দেখো অনেকটা কাদামাটির মতো। এখানে রুপসের পিকচারও দিয়েছে, যে স্লেট দিয়ে কি কি তৈরি করা হয় সেটার একটা পিকচার দেওয়া আছে। রুপস, তারপর হচ্ছে টাইলসের পিকচারও দেওয়া আছে আর রাইটিং স্লেটেরও পিকচার দেওয়া আছে। যারা দেখেছো স্লেট তারা তো বুঝতে পারছো, আর যারা দেখো নাই তারা এই পিকচারটা দেখে বুঝে নিতে পারবে যে কোনটা স্লেট কি আর এটা কিভাবে লেখা যায়। এখানে চকের সাহায্যে লিখতে হয়। ওকে, এরপর শেল. শেল ইজ ইউজড ইন মেকিং ব্রিক্স, পেইন্টস অ্যান্ড প্লাস্টিক্স। আর শেল ব্যবহার করা হয় হচ্ছে পাথর তৈরিতে এবং পেইন্টের কাজে এবং প্লাস্টিক তৈরিতে। মানে শেলটা ব্যবহার করা হয় ইউজুয়ালি ইট, ব্রিক্স মানে ইট, যেগুলো দিয়ে দালান কোটা মানে ওয়াল তৈরি করা হয়, এই যে বাড়িঘর তৈরি করা হয়, ব্রিক, ইট। আর পেইন্ট, রং এবং প্লাস্টিকের জিনিসপত্র দেখি না আমরা, ওই জিনিসপত্রের প্লাস্টিকের ম্যাটেরিয়ালসটা এই শেল এর মাধ্যমে, শেল দিয়েই তৈরি করা হয়। সো দেখো এখানে তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 99-এ পিকচার দেওয়া আছে র স্লেট। র স্লেট দেখতে কিরকম দেখো, অনেকটা তোমার বইয়ের পিকচার দেখে মনে হচ্ছে এটা কয়লার মতো, তাই না? কিন্তু এটা অনেকটা কালো পাথরের মতো দেখা যাচ্ছে। দেখো র শেল। আর এটা থেকেই তৈরি করা হয় হচ্ছে ব্রিক্স, তারপর পেইন্টস, তারপরে প্লাস্টিক। এগুলো এই শেল থেকে, এই র শেল থেকেই তৈরি করা হয়। এরপর দেখো চক অর লাইমস্টোন। চক আর লাইমস্টোনে দেখো is used in making writing chalks. দেখো চক আর লাইমস্টোন থেকে কি তৈরি করা হয়, রাইটিং চক। ওই যে আমরা পেজ নাম্বার 98-এ যে রাইটিং স্লেটটা দেখেছি না, ওই স্লেটের উপর লেখার জন্য এই চকগুলো ইউজ করা হয়। দেখো তোমাদের এখানে পিকচার দেয়া আছে, র চক দেয়া আছে, আবার পাশে রাইটিং চকের পিকচারও দেয়া আছে। তোমরা কিন্তু এখান থেকে খুব সহজে বুঝতে পারবে, এই পিকচারটা দেখলে
রাইটিং চক কোনগুলো সেটা দেখতে পাচ্ছ। দেখো রাইটিং চক বিভিন্ন কালারের রাইটিং চক আছে এখানে একটা ঝুড়িতে। এরপর রক সল্ট ইজ ইউজড ইন ফ্লেভারিং ফুড। আর এই রক সল্ট আবার ইউজ করা হয় খাবারের মধ্যে, যে ফুডের যে ফ্লেভার তৈরি হয় না, এই যে ঘ্রাণ, মানে ধরো আমরা অরেঞ্জের কোন একটা আইসক্রিম খেলাম বা চকলেট খেলাম অরেঞ্জের ফ্লেভারের, তো ওটাতে তো অরেঞ্জ তো আমরা দেখতে পাই না, তাই না? ওই অরেঞ্জের ফ্লেভারটা ওখানে অ্যাড করা হয়। তো সেম এজ রক সল্ট ইজ ইউজড ইন ফ্লেভারিং ফুড। তো রক সল্টটা ইউজ করা হয় অ্যাকচুয়ালি ফুডের মধ্যে ফ্লেভার আনার জন্য। সো দেখো রক সল্টের র ম্যাটেরিয়ালসটা কিরকম দেখতে পেয়েছো? অনেকটা এখানে ব্রাউনিশ টাইপের কালার দেখা যাচ্ছে। এরপর দেখো ওটা কোথায় ইউজ করে, ফুড ফ্লেভারড উইথ রক সল্ট। দেখো বার্গার, পিৎজা এগুলোতে কিন্তু এই রক সল্টটা ইউজ করা হয়। এরপরে রক্স ব্রেক আপ ইনটু ভেরি স্মল পিসেস অ্যান্ড ফ্রম সয়েল। তো রক কি হয়, ভেঙে ভেঙে খুব ছোট ছোট পিচে তৈরি হয়, মানে ভেঙে ভেঙে ওই যে ছোট ছোট পিচ তৈরি হয় না, ওইটাকেই সল্ট বলা হয়। একদম ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো একদম ছোট ছোট আকার ধারণ করে, ওইটাই হচ্ছে সয়েল। সো সয়েল ইজ ইউজফুল ফর গ্রোয়িং ক্রপস। আর সয়েল হচ্ছে ক্রপস তৈরির জন্য উত্তম, মানে খুবই উপকারী। কারণ পাথরে তো আর ক্রপস গ্রো করে না, তো ক্রপস গ্রো কোথায় করে, সয়েলে করে। আর সয়েল কোথেকে আসে, সয়েল হচ্ছে রক্সের ছোট পিসেস, এবার ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পিসেস গুলো হচ্ছে সয়েল। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার টেক্সট বুকের পেজ নাম্বার 99-এ একটা পিকচার দেওয়া আছে রকের, একটা বিশাল রক দেখো, ওইটা থেকে ভেঙে স্মল স্টোন হবে, ছোট ছোট পাথরে পরিণত হবে। আবার ওই ছোট ছোট স্মল থেকে স্টোন থেকে তৈরি হয়েছে কি, সয়েল। তো তোমরা দেখতে পেয়েছো। এরপর দেখো এখানে কিছু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট দেয়া আছে। আশা করছি তোমরা পিকচার দেখে বুঝতে পেরেছো রক রক আর স্মল স্টোনস আর সয়েল। সো এখন আমরা পড়ব টিক দ্য কারেক্ট অপশনস which is in your textbook page number 99। দেখো এখানে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট দেয়া আছে একটা। নাম্বার 1, a hard rock, একটা শক্ত পাথর। এখানে দুইটা অপশন দেয়া আছে, চক আর স্যান্ডস্টোন। তো স্যান্ডস্টোন আর চকের তো কোনটা আমাদের রাইট আনসার হবে, হার্ড রক, চক হচ্ছে সফট রক, তাই না? আর স্যান্ডস্টোন হচ্ছে হার্ড রক। তাহলে আমাদের আনসার কি হবে, আমাদের আনসার হচ্ছে স্যান্ডস্টোন। ওকে, এরপর দেখো নাম্বার 2, রক ইউজড ইন বিল্ডিংস। রক ইউজড ইন বিল্ডিংস, রক কোথায় ইউজ করা হয়, রক ইউজ করা হয় হচ্ছে এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা গ্রানাইট আর একটা হচ্ছে রক সল্ট। তাহলে আমরা বিল্ডিং এর কাজে ব্যবহার করি কোনটা, গ্রানাইট নাকি রক সল্ট? সো আমরা ইউজ করি হচ্ছে গ্রানাইট। ওকে, এরপর দেখো আছে নাম্বার 3, রক ইউজড ইন মেকিং টাইলস। রক ইউজড ইন মেকিং টাইলস। সো এখানেও দুটো অপশন দেওয়া আছে, একটা হচ্ছে শেল আর একটা হচ্ছে স্লেট। তো এই দুটোর মধ্যে কোনটা আমাদের রাইট আনসার, রক ইউজড ইন মেকিং টাইলস। তাহলে কোনটা দিয়ে টাইলস তৈরি করা হয়, ওকে, দ্য আনসার ইজ স্লেট। স্লেট দিয়ে টাইলস তৈরি করা হয়। সো যারা এখনো পর্যন্ত লিখতে পারো না ওরা একটু লিখে নাও, আর এখানে লিখার কোনো কিছুই নাই,
শুধু তোমাদের যে পাশের বক্সটা আছে না ওয়ার্ডের, ওই কারেক্ট আনসারের পাশের বক্সে জাস্ট একটা রাইট মার্ক করো, তাই হবে। সো এই হার্ড রক হচ্ছে স্যান্ডস্টোন, স্যান্ডস্টোনের পাশে যে বক্সটা আছে ওটাতে তোমরা রাইট মার্ক করো। এরপরে রক ইউজড ইন বিল্ডিংস, গ্রানাইটের পাশে যে বক্সটা আছে ওটার পাশে রাইট মার্ক করো। আর রক ইউজড ইন মেকিং টাইলস, আর স্লেটের পাশে যে বক্সটা আছে ওই বক্সটাতে রাইট মার্ক করো। ওকে, so dear students, I hope you have finished your writing. So দেখো এখানে তোমাদের পেজ নাম্বার 100 এ একটা অ্যাক্টিভিটি আছে। Take 2 plastic jars, label one as hard rocks and the other one as soft rocks. Collect rocks of different types. Take the help of an adult to check their hardness by striking with a hammer and put them in their right bottles. সো দেখো এখানে দুটি তোমাদেরকে বলা হয়েছে, এখানে যে অ্যাক্টিভিটিটা দেওয়া হয়েছে এটা পারলে তোমরা বাসায় করে দেখবে, ঠিক আছে? তো তোমাদের এই অ্যাক্টিভিটি করার জন্য দুটো জার লাগবে। এটা প্লাস্টিকের জার হতে পারে বা যে কোনো জার হতে পারে, টিনেরও হতে পারে, তবে প্লাস্টিকের ক্লিয়ার জার মানে ট্রান্সপারেন্ট জার যেগুলো আছে ওগুলো হলে একটু বেশি ভালো হয়। লেভেল 1 অ্যাজ হার্ড রকস, তো যে একটা জারে তোমরা লেবেল করবা হার্ড রকস দিয়ে এবং অ্যান্ড দ্য আদার ওয়ান অ্যাজ সফট রকস, আর আদার যে আরেকটা যে জার থাকবে ওটাতে তোমরা সফট রকসের লেবেল করবে। কালেক্ট রকস অফ ডিফারেন্ট টাইপস, আর বিভিন্ন ধরনের রকস তোমরা কালেক্ট করবে। টেক দ্য হেল্প অফ এন অ্যাডাল্ট টু চেক দেয়ার হার্ডনেস বাই স্ট্রাইকিং উইথ এ হ্যামার অ্যান্ড পুট দেম ইন দ্য রাইট বটলস। সো তোমরা বড়দের কারো কাছ থেকে হেল্প নিয়ে যে রকগুলো তোমরা খুঁজে পাবে বা যেগুলো তোমরা কালেক্ট করবে ওগুলোকে টেস্ট করার জন্য বড়দের কারো হেল্প নিবে, তারা যাতে এটা ভেঙে দেখা যায় হার্ডনেসটা কিরকম, এটা শক্ত না নরম সেটা বড়দেরকে দিবে, ওরা টেস্ট করে বলবে যে এটা রক নাকি হার্ড রক নাকি সফট রক। তো যেটা হবে হার্ড রক হলে হার্ড রকে জারে রাখবে, আর সফট রক হলে সফট রকে জারে রাখবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এই অ্যাক্টিভিটিটা যদি বাসায় করতে পারো তো ভেরি গুড। এটা বাসায় করলে, বাসায় যদি করো দুইটা জার দিয়ে, তাহলে অবশ্যই তোমরা আমাকে এটার ইমেজ পাঠাবে, ঠিক আছে? আর এটার সাথে যে ঠিক দেওয়া কারেক্ট অপশন করেছো না বইয়ের, ওই বইয়ের পেজের একটা ইমেজ পাঠালে হবে। আমি তোমাদের অ্যাসাইনমেন্ট বক্স দিব, ওখানে অ্যাসাইনমেন্ট বক্স অ্যাড করবো, তোমরা ওই অ্যাসাইনমেন্ট বক্সে তোমাদের হোমওয়ার্কটা সাবমিট করবে। ওকে, so dear students, no more today. Please note down today's homework. Read and learn MCQ from page 98 to 99. Okay, so read and learn MCQ from page 98 to 99. If you have any inquiry, please contact me. Thank you. Goodbye.